মেয়রের অনুপস্থিতিতে বছরের শেষ বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো। চিকিৎসার জন্য মেয়র গৌতম দেব বাইরে থাকায় এদিন পুর নিগমের বোর্ড মিটিং পরিচালনা করেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। যানজট সমস্যা, পথকুকুর নির্বীজকরণ, সূর্যসেন পার্কের মূর্তি অপসারণ ও অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম কাউন্সিলর নুরুল ইসলাম। অন্যদিকে জল সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা অমিত জৈন। বিরোধীদের প্রশ্নের উত্তরে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, সূর্যসেন পার্কে থাকা মনীষীদের মূর্তিগুলি অবহেলিত হচ্ছিল। স্ট্যাচু কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মূর্তিগুলি সরিয়ে ফেলা হয়েছে। তবে সেই মূর্তিগুলিকে যথাযথ সম্মানের সঙ্গে শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে। পাশাপাশি যানজট সমস্যার সমাধান নিয়েও একাধিক পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও পথকুকুর নির্বীজকরণ নিয়েও অগ্রণী ভূমিকা পালন করেছে পুর নিগম, এমনটাই জানান তিনি। দেখুন, যানজট সমস্যাটা তো দীর্ঘদিনের সমস্যা শিলিগুড়িতে। আমরা অনেকগুলো মেজার আমরা নিয়েছি ইতিমধ্যেই। যেমন আমরা পুলিশের সঙ্গে, ট্রাফিকের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমরা একটু হোল্ড করছিলাম যে বছর শেষে এটাকে করলে নানা রকমের একটা অসুবিধে হতে পারে। সেই জায়গাতে আমরা একটু ওয়েট করছিলাম। আমাদের মিটিংটা মাননীয় মেয়র এলেই আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কার্যকরী ভূমিকায় আমরা যেতে চাই। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা 5,32,00,000 টাকার কাজের আমরা এএফএস দিয়ে দিয়েছি। এশিয়ান গেমসের স্ট্যান্ডার্ডে এই স্টেডিয়ামের কাজ শুরু হচ্ছে। এই রেট্রোফিটিংয়ের কাজটা প্রাথমিকভাবে আমরা শুরু করছি। যে ফিক্সড ডিপোজিটটা আছে প্রায় 3 কোটির উপরে সেটা, এবং আমরা পুর নিগম ওন ফান্ড থেকে 1,93,00,000 টাকা, মোট 5,32,00,000 টাকার কাজ আমরা শুরু করতে যাচ্ছি। এটা পেছন দিকে, অর্থাৎ 6 থেকে 8 এবং 9-10 নম্বর গেটে আমরা এই কাজটা প্রাথমিকভাবে, এই রেট্রোফিটিংয়ের কাজটা, ওখানটায় পিলারগুলোর অবস্থা খুব খারাপ, সেটাকে আগে ঠিক করে, এবং সামনের দিকে অর্থাৎ ফসিন সাইড যেটা, সেই জায়গাটাকে পরে সম্পূর্ণভাবেই ভেঙে দিয়ে আমরা নতুনভাবে যে প্রস্তাব এসছে পিডব্লিউডি থেকে, সেইভাবে আমরা এই কাজটাকে শুরু করছি। এবং ইন্ডোর স্টেডিয়ামে আমাদের একটা বড় পরিকল্পনা, 65 লাখ টাকার কাজ আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি। সেই ওয়ার্ক অর্ডারটা দিয়ে আমরা কাজটা শুরু করছি। ওপরে যে নেটিংয়ের কাজটা, যেটা খোলা জায়গাটা ছিল, সেই নেটিংয়ের কাজটা হবে। নিচের যে পুরো মেঝেটা, যেটা কাঠের ছিল, সেটা তো পুরো এই কোভিডের পরে ওটা নষ্ট হয়ে গেছে, ওইটা আমরা কাজটা এখন করব। পাশাপাশি ওই পুরো যে একটু ডেভেলপমেন্টের কাজটা, ওখানে ইতিমধ্যেই আমাদের 3 নম্বর বোর্ড অফিসের কাজ অভিযোগ এসেছিল 2 বছরে, তার 44% আমরা এক্সিকিউট করেছি। যেটা এর আগে এত বছরের, ওদের 7 বছরে ওরা মাত্র 28% এক্সিকিউট করতে পেরেছিল। আমরা এই 2 বছরে 44% অ্যাচিভ করেছি। এবং এটাতেই বোঝা যায় যে আমরা এই ধরনের অবৈধ নির্মাণ, যে মুখে যে কথা তারা পলিটিক্যালি বলতে চাইছেন, তার থেকে যে আমরা এক্সিকিউশনের দিকে বেশি আমরা লক্ষ্য রাখছি, সেটা আমরা আজকে বোর্ড মিটিংয়ে সবার সামনে, হাউসের সামনে রেখেছি। এটা আপনারা দেখেছেন যে তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।